ছেলের হত্যার বিচার চেয়ে এবার সালমান শাহর মা নীলা চৌধুরী মুখ খুললেন খল অভিনেতা ডিপজল। ডলি জহুর ও চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি আরেক খল অভিনেতা শিবা শানুকে নিয়ে 10 আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হক। তিনি সালমান শাহ হত্যার আসামি। শোনা যায় তাকে দৌড়িয়ে দিতে সহায়তা করেন আরেক খল অভিনেতা ডিপজল। ডিপজলের সঙ্গে নীলা চৌধুরীর কথা না হলেও তিনি বললেন ডিপজলকেও ডাকা দরকার। কেন ডাকা দরকার এমন প্রশ্ন করলে তিনি প্রথম আলোকে বলেন, এই মামলায় ডিপজলকে সাক্ষীর জন্য ডাকা দরকার, কারণ সে ফিল্মের মানুষ অনেক কিছু জানে বলেই তো দৌড়িয়ে দিয়েছে। সে যে দেশ ছাড়ছে সেটা তো সে জানত। অপরাধী মনে না করলে সে তো দৌড়িয়ে দিত না। এই সময় নীলা চৌধুরী আরও বলেন, সালমান শাহ যখন হত্যা করা হয় তখন তো ডিপজলরা নিয়মিত কাজ করছিলেন। সিনেমার অনেক ঘটনাই তো তাদের জানা ছিল। সে তো আগের পরের অনেক কিছুই জানতে পারে, যে কারণে ভালো মন্দ যাই হোক সে কিছু জানতে পারে। আমার প্রশ্ন, যদি কিছু জেনে থাকে তাহলে সেটা সাক্ষী হয়ে কথা বলুক। এটা তো মামলার জন্য সহায়তা করা হয়, যে কারণে আমি মনে করি তাকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করার দরকার। এ সময় ডিপজলকেও ধন্যবাদ দেন নীলা চৌধুরী। সালমান শাহর মা মনে করেন এই মামলায় আরও অনেককে জিজ্ঞাসাবাদ করা যায়, যারা এই ঘটনা সম্পর্কে কাছ থেকে অনেক কিছু জানে। তিনি বলেন, যেদিন সালমান শাহকে হত্যা করা হয় সেদিন ডলি জহুরও তো ঘটনা সম্পর্কে অনেক কিছু জানত। ওই দিন কী হয়েছিল সেই সম্পর্কে বিভিন্ন সময় ডলি জহুর গণমাধ্যমে কথা বলেছে। তাকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। সামিরার সঙ্গে তার কতটা যোগাযোগ ছিল বের করা দরকার। ডলি জহুর, বাদল খন্দকার এরা অনেক কিছু জানে, তাদের সত্যটা প্রকাশ করা প্রয়োজন মনে করলে এদের মধ্যেও কাউকে আমি আসামিও করতে পারি। ডলি জহুর আসামি হতে পারে। এদের অনেকেই সালমান শাহকে বিরক্ত করেছে। এছাড়া গত মাসে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ভোট দিয়েছেন খল অভিনেতা ডন। একজন হত্যা মামলার আসামি কিভাবে এফডিসিতে এসে ভোট দেয়, তাকে অনেকেই সহায়তা করছে। এদের ধরতে হবে বলেন নীলা।